নমস্কার বন্ধুরা, আজকে না আটা দিয়ে না ময়দা দিয়ে আমি আজকে বানিয়ে দেখাবো বাসি ভাত দিয়ে আমরা কিভাবে লুচি বানিয়ে খেতে পারি। দুর্দান্ত টেস্টি হয় খেতে আর ভীষণই হেলদি কিন্তু আজকের এই রেসিপিটা। তো বন্ধুরা, লুচি তো আমরা সাধারণত খেয়েই থাকি ময়দা বা আটা দিয়ে, কিন্তু বাসি ভাত দিয়েও যে এত সুন্দর লুচি, একদম দেখতে ময়দা বা আটার লুচির থেকে কোনো অংশে খারাপ হবে না এবং ফুলবে একদম টপরের মতো, সেরকমই কিন্তু লুচি বানাতে পারি আমরা ভাত দিয়ে। কিভাবে বানাবো সেটাই কিন্তু আজকের এই ভিডিওতে আমি শেয়ার করেছি। তো চলুন ঝটপট দেখে নিই কীভাবে বানাচ্ছি। খুবই সহজে কিন্তু আমরা এই লুচি বানিয়ে নিতে পারি, আর বানানো কিন্তু একদমই সোজা। খুব সাধারণ কিছু স্টেপস ফলো করলে কিন্তু যে কেউ মাত্র একবার দেখেই বানিয়ে নিতে পারবেন। তো প্রথমে দেখুন, আমি এখানে এক বাটি রাতের বেঁচে যাওয়া বাসি ভাত নিয়ে নিয়েছি, আর আমি নিয়ে নিচ্ছি দুটো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা দুটোকে আমি ভাতের সাথে রেখে দিচ্ছি। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন। আমরা কিন্তু নুনের ব্যবহার আর পরে করব না, সেই মতো বুঝে কিন্তু এখানে নুনটা দিয়ে দিচ্ছি। কোনো রকম জল অ্যাড না করেই কিন্তু আমরা খুব সুন্দর একটা মিহি পেস্ট বানিয়ে নেব। তো ঠিক এরমই একটা পেস্ট কিন্তু বানিয়ে নিতে হবে, আর এর মধ্যে কোনো রকম দলা দলা ভাব কিন্তু নেই। একটা বড় মিক্সচার বোল নিয়ে নিয়েছি, আর তার মধ্যে আমি প্রথমে এই ভাতের পেস্টটাকে দিয়ে দিলাম। এবার আমি নিয়ে নিচ্ছি 1 কাপ মতো ময়দা। ময়দাটাকে আমি ভাতের সাথে মিশিয়ে দিচ্ছি, আর এটাকে কিন্তু একবারে দেব না। যতটা ময়দা লাগবে সেটা কিন্তু আস্তে আস্তে মাখতে মাখতে আমরা সেটা বুঝতে পারবো, আগে কিন্তু বোঝা সম্ভব নয়। তো সেই কারণে অল্প অল্প ময়দা দিয়ে কিন্তু আমরা মাখতে থাকবো। 1 কাপ ময়দার পুরোটাই কিন্তু আমি দিয়ে দিয়েছিলাম। এবার আমি আরও 1 কাপ ময়দা এতে অ্যাড করে দেব। তো টোটাল 2 কাপ ময়দা কিন্তু আমি মাখিয়ে নিয়েছি, আর আমি কিন্তু হাতটাকে একটু পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তারপরেও দেখুন ময়দাটা কিন্তু এখনও হাতের সাথে লেগে যাচ্ছে। তো এই পর্যায়ে এসে আমরা এর সাথে অ্যাড করে দেব সামান্য পরিমাণ কর্নফ্লোর। তো প্রায় 1 কাপ মতো কর্নফ্লোর কিন্তু আমি অ্যাড করে দিচ্ছি। তো টোটাল 2 কাপ মতো ময়দা আর 1 কাপ মতো কর্নফ্লোর কিন্তু আমি অ্যাড করেছি। তারপরে গিয়ে কিন্তু একদম পারফেক্ট ডোটা আমার রেডি হয়ে গেছে। কেউ যদি কর্নফ্লোর ব্যবহার না করতে চান তারা কিন্তু ময়দা দিয়েই শুধু এই ডোটা রেডি করে নিতে পারেন, তবে কর্নফ্লোর দিলে কিন্তু জিনিসটা একটু বেশি মুচমুচে হবে। তো এই পর্যায়ে এসে দেখুন একদম ডোটা কিন্তু পারফেক্ট রেডি হয়েছে। লুচি বানানোর সময় ঠিক যেমন একটা ডো আমরা রেডি করি, ঠিক তেমন একটা ডো কিন্তু বানিয়ে নিয়েছি। ভাতের ডোটা সমস্ত বাটির গায়ে লেগে গিয়েছিল, ওই কারণে কিন্তু আমি বাটিটা একটু ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি ভাতের ডোটা থেকে ছোট ছোট করে লেচি কেটে নেব। একদম লুচি বেলার সময় যে ধরনের লেচি আমরা কাটি সেরকমভাবেই কিন্তু কেটে নেব। হাতে কিন্তু সাদা তেল মাখিয়ে নিয়েছি, তারপরে গিয়ে কিন্তু ডোটা থেকে লেচি কেটে নিচ্ছি। ছোট ছোট করে লেচি কিন্তু কাটবো, তাহলে কিন্তু গোল গোল হবে আর জিনিসটা দেখতে সুন্দর হবে। এবার লেচিগুলোকে হাত দিয়ে এরমভাবে একটুখানি গোল করে নেব, না হলে কিন্তু শেপটা ভালো আসবে না। বেলুন চাকিতে আমরা তেল মাখিয়ে নেব, আর তারপরে কিন্তু ছোট ছোট করে একটা করে লেচি নেব, আর নিয়ে ছোট ছোট করে আমরা ঠিক যেমন লুচি বেলি সেরমভাবে বেলে নেব। একটু গোল গোল করে বেললে কিন্তু দেখতে জিনিসটা সুন্দর হবে, তো চেষ্টা করবেন একটু গোল করে বেলার। তো সবকটা লুচি কিন্তু আমার বেলা হয়ে গেছে। এবার আমি এটাকে ভেজে নেব। তার জন্য আমি কড়াইতে কিন্তু তেল বসিয়ে দিয়েছি। তেলটা যখন খুব ভালো করে গরম হয়ে যাবে তারপরে গিয়ে কিন্তু আমি এটাকে একটা একটা করে ভেজে নেব। ভাজবার সময় আমরা একদম লুচির ওপরে এভাবে হাতের সাহায্যে কিন্তু তেল ছিটিয়ে দেব, তাতে করে লুচিগুলো কিন্তু টোপরের মতো ফুলবে। একদম সাদা ধবধবে দেখতে হয়, এটা কিন্তু লাইটের কারণে একটু ইয়েলোইশ লাগছে। তো বন্ধুরা, এইভাবে কিন্তু আমরা সবকটা লুচিকে ভেজে নেব। লুচি কিভাবে ফোলানো যায় সেটা অনেকেই জানতে চেয়েছো, তার জন্য আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি। এইভাবে লুচিটা যখন হালকা তেলের উপর ভেসে উঠবে তখন কিন্তু তেল ছিটিয়ে দিতে হবে, তবেই কিন্তু লুচিগুলো ফুলবে। আর এভাবে আমরা ভাতের তৈরি লুচি কিন্তু বানিয়ে ফেলতে পারি। ভীষণই হেলদি খেতে, আর খেতে কিন্তু অসাধারণ টেস্টিও হয়। তো অবশ্যই বাড়িতে কিন্তু আপনারা ট্রাই করুন, আর আমাকে কিন্তু অবশ্যই জানান যে আপনাদের কেমন হয়েছে লুচিগুলো।
আমি একটা লুচি আপনাদেরকে ছিঁড়ে দেখাচ্ছি, দেখুন ভেতরে কতটা ফাঁপা, একদম পুরো 2 ভাগে কিন্তু ভাগ হয়ে যাবে, এমনভাবে কিন্তু জিনিসগুলো তৈরি হয়। খেতে কিন্তু অসম্ভব সুন্দর হয় আর দেখতেও কিন্তু দুর্দান্ত হয়। তো আজকের রেসিপিটা এ পর্যন্ত। আপনারা এরমই রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলের পাশে থেকে যাওয়ার অনুরোধ রইল। ধন্যবাদ সবাইকে ভিডিওটা শেষ পর্যন্ত থাকার জন্য।